আসসালামু আলাইকুম। আমরা রংপুর জেলা স্কুলের এবং রংপুরের সকল শিক্ষার্থী আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সম্মানীয় শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর বিচারের দাবিতে। আমার প্রথম কথা হচ্ছে, আমাদের রংপুরের শিক্ষার্থীদের আজকে শাহবাগে কেন দাঁড়াতে হচ্ছে, আজকে আমাদের কেন রাজুতে দাঁড়াতে হবে? দিন কি এতই খারাপ এসে গেল যে আমাদেরকে আমাদের স্যারের খুনের বিচার, আমাদের বিচারের দাবিতে আমাদেরকে জেলা স্কুলের শিক্ষার্থীদেরকে রাজুতে দাঁড়াতে হবে? আর পুলিশ বাহিনী যে টালবাহানা শুরু করেছে, এটা জনগণের সবার বোঝা শেষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই ব্যাপারগুলো খতিয়ে দেখে। আর আমরা একটা বিষয় নিয়ে, শুধু একটা বিষয় না, পুলিশ যে কথাগুলো বলেছে, যে এভিডেন্সগুলো দিয়েছে, প্রত্যেকটা এভিডেন্স নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমে যখন জনগণ এই খুনের দৃশ্যটি দেখতে পায়, সবাই যখন জানতে পারে, সবার মনেই প্রশ্ন আসে, আসলে কি ধর্ষণ হয়েছিল? রংপুর মেডিকেলের লোক যখন বলে ধর্ষণ হয়েছে, সেখানে কিভাবে রংপুরের চিকিৎসক বললে ধর্ষণ হয়নি? আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর না পেলে আমরা প্রতিদিন এভাবে রাজুতে দাঁড়াবো, প্রত্যেকটা দিন শাহবাগে দাঁড়াবো, দরকার হলে আমরা শাহবাগের রাস্তা দখল করে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সকল প্রশাসনিক কার্যালয়ের কর্মকর্তাগণদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের পুলিশ বাহিনীদের পরিবর্তন করুন। তাহলে পুলিশ বাহিনী যে স্ক্রিপ্টটা লেখে খুবই দুর্বল, এই স্ক্রিপ্ট অনেক পুরনো হয়ে গেছে, এটা কারো বোঝার বাকি নেই। তো আমরা আশা করব আমাদের স্যারের এই নৃশংসভাবে হত্যার